বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলী মার্কেট, দোতলা, চট্টগ্রাম। ফোন 726264, মোবাইল 0189330853। मुसाफिर मुसरे आकर जल, मुसाफिर मुसरे आकर जल, पीरे चल सोनार मदीना। मुसाफिर मुसरे आकर जल, मुसाफिर मुसरे आकर जल, पीरे चल सोनार मदीना। যেতাই মোদের আল আরাবি, যেতাই মোদের আল আরাবি, নূর নবী ঘুমায় পীরে চল সোনার মদিনা। যেতাই মোদের আল আরাবি, যেতাই মোদের আল আরাবি, নূর নবী ঘুমায় ফিরে চল সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাহফিল আয়োজন করার পিছনে একটা বিষয়বস্তু দেখলাম, খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। আর হচ্ছে সুলতানুল হিন্দ খ্বাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খ্বাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এখনো কানে শোনা যায় আবু বকর ইনি কে? আপনাদের এখানে আছে আবু বকর ইনি কে? ভাইরা আমার, রোগ অনেক, কোন রোগের ওষুধ দেব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আফদালুন নাস বা'দাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুন্নিদের আকীদা, নবীদের পরে মানব জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠ উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আকীদা বিশ্বাস আপনাদের আছে? আছে। আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদ মদিনার মিম্বরে বসলেন। কুশিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনাশ শাম। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসা মাত্রই মদিনা শরীফ থেকে সিরিয়া পর্যন্ত যত পাহাড় পর্বত সবগুলো সরে গেছে। আমার নবী মসজিদে নবীর মিম্বরে বসে মুলকে শামের জিহাদ দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনা শরীফের মিম্বরে, আর যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। বলেন না, যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। একটা বিচার আপনারা করেন, নবী মদিনার মিম্বরে বসে যদি সিরিয়ায় দেখে, নবী মদিনায় বসে আমাদের বাংলাদেশে দেখে না? এটা কোনো ব্যাপারেই না। পীর কি গলি গলি তবা তো কর সবকে কাই ক্यों दिल को जो अकल दे खुदा, दिल को जो अकल दे खुदा, तेरे गले से जाए क्यों
पीर की गली गली तवा सलातुन या रसूल अल्लाह। रुखसत काफिला का शोर गश से हमें उठाए क्यों, रुखसत काफिला का शोर गश से हमें उठाए क्यों, सोते हैं उनके साया में, सोते हैं उनके साया में, कोई हमें जगाए क्यों, पीर की गली गली तवा सलातुन या আমার রাসূল মসজিদে নবী শরীফে মিম্বরে বসছেন। সিরিয়ার আমার রাসূল যুদ্ধ দেখতেছেন, তো আমার রাসূল বলছেন, এ সাহাবীরা শোনো, আখাদার রায়াতা, এখন যুদ্ধের পতাকা খেয়ে নিয়েছে জানো? এ মদিনাবাসী, সিরিয়া যে যুদ্ধ চলছে, এখন যুদ্ধের পতাকা খেয়ে নিয়েছে জানো? আখাদার রায়াতা যায়েদ ইবনে হারেসা, এখন যুদ্ধের পতাকা আমার যায়েদ ইবনে হারেসা নিয়েছে। আমার যায়েদ ইবনে হারেসার হাতে যুদ্ধের পতাকা। সুম্মা মাদা, অতঃপর যুদ্ধ চলছে। আমার নবী বলেন, এখন যুদ্ধের পতাকা যায়েদ ইবনে হারেসা নিয়েছে। আমার রাসূল দেখে আছেন মদিনা শরীফ থেকে, যুদ্ধ চলতেছে। হাত্তাস্তুশহিদা, হাত্তাস্তুশহিদা, শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসা কে শহীদ করা হয়েছে। হযরত সাইয়েদনা যায়েদ বিন হারেসা, ইনি কোন যায়েদ জানেন? আল্লাহ। ইনি কোন যায়েদ? ছোটবেলায় বাবার সঙ্গে কোথায় যাচ্ছিলেন, সন্ত্রাসীরা তার বাবার হাত থেকে ছেলেকে কেড়ে নিয়ে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছে। ছোটবেলায় বাবার সঙ্গে কোথায় যাচ্ছিল, সন্ত্রাসীরা বাবার হাত থেকে ছেলেকে কেড়ে মক্কার বাজারে এনে বিক্রি করে দিয়েছে। কিন্তু ছেলেটার তকদির ভালো, সে সরকারে মদিনার খেদমতে স্থান পেয়েছে। এতলা আশা করলে হদ নে, कैदी बना के मुझको, कैदी बना के मुझको मदीने में डाल दो, कैदी बना के मुझको। বাবারা, মদিনা, আমরা মদিনার পাগল না, আমার রাসূলও মদিনার পাগল। দলিল মেশকাত খুলেন, উম্মুল মুমিনিন মায়েশা বর্ণনা দিচ্ছেন, আমার রাসূল মদিনার জন্য পাগল। কেন? আমার রাসূল কোন সময় মদিনার এরিয়ার বাইরে কোন সফরে যেতেন, সফর থেকে ওয়াপস মদিনা আসার পথে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আল্লাহর নবী বাইর থেকে মদিনায় আসার পথে অনেক দূর থেকে যখন মদিনার এরিয়ার বাড়িঘর যখন নবী দেখতেন, আমার নবী মদিনার মায়ায় নিজের ঘোড়াকে দ্রুত বেগে চালাতেন। আল্লাহু আকবার। মদিনার মানুষ আমার রাসূলের নবুয়তের অন্তর এভাবে জয় করেছেন। এখন রাসূল নিজেই মদিনার পাগল। যে রাসূল মদিনার পাগল, তো আমরা ওই মদিনার পাগল হব না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জিতাই মুদির আল আরাবি, বলেন
মুসাফির মুসরিয়া কেরি জল পড়ুন মুসাফির মুসরিয়া কেরি জল পিরে চল সোনার মদিনা জিতায়ে মুদির আল আরাবি জিতায়ে মুদির আল আরাবি নূর নবী ঘুমায় ফিরে চল সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ এলে হইলে না কামলা সহি হাদিসে পাকের মধ্যে আছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা আল্লাহর নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন হে আমার উম্মত নিশ্চয় ঈমান মদিনার দিকে দৌড়বে ঈমান কোন দিকে দৌড়বে আমি বলছি না রাসূল বলছেন এক অর্থ দ্বিতীয় নম্বর অর্থ মাদ্রাসার ছাত্ররা ইন্নাল ঈমানা আল ঈমানের মধ্যে যে আলিফ লাম আছে এটা আলিফ লামে এওয়াজ আসল অর্থ হবে ইন্নাল ঈমানা মানে ইন্না আহলাল ঈমান ইন্না আহলাল ঈমানি লা ইয়ারিজু ইলাল মদিনা নিশ্চয় মুমিন বান্দা ঈমানওয়ালা নারী পুরুষ কোন দিকে দৌড়বে মদিনার দিকে দৌড়বে আমার নবী বলেন নিশ্চয় ঈমানওয়ালা মদিনার দিকে দৌড়বে যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে বিষাক্ত সর্প কোন দিকে দৌড়ে কেন সর্পের নিরাপদের জায়গা গর্ত ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমুকেতে সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক জিয়ারত করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমারই মন চায় তাদের সঙ্গী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে ইচ্ছে জাগে চুমুকেতে আশাক বলেন আমি আদম এখনো যেতে পারি নাই কাবারে কাবা সোনার মদিনায় তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায় তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায় ইচ্ছে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে কোন কি মায়া লাগাইলা মদিনায় আমাকে অন্তরে আমার আহাজারি তুমি মদিনার সুখে অন্তরে আমার আহাজারি তুমি মদিনার সুখে
আরে আমরা মদিনার পাগল না, বেহেশত মদিনার পাগল। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। तुम्हारा बेकुन बरोद दे। अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। मेरी खाक या रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे, पसे मर्ग कर दे गुबारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। फराना अजब रंग पर है बहारे मदीना, कि सब जन्नती है निसारे मदीना। रहे उनके जन्नत बसे उनके जलवे, रहे उनके जन्नत बसे उनके जलवे, मेरा दिल बने या बेगारे मदीना, मेरा दिल बने या बेगारे मदीना। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, कि सब जन्नती है निसारे मदीना। बना आसमान मंज़िले इब्ने मरियम, बना आसमान मंज़िले इब्ने मरियम, गिये लामका था जिदारे मदीना, गिये लामका था जिदारे मदीना। अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है निसारे मदीना। সবাই কার পাগল? মদিনা। লাস্টে একটা কথা বলে শেষ করি। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা বলছেন, জান দিল হুশ খিরদু সব তো মদিনে পৌঁছে, জান দিল হুশ খিরদ সব তো মদিনে পৌঁছে, तुम नहीं चलती रज़ा, तुम नहीं चलती रज़ा, सारा तू सामान गया, तुम नहीं चलती रज़ा, सारा तू सामान गया। सुना तूने क्या बोल दी दे, क्या बोल दी তোরা টিয়া দেওয়ার না, আজ টিয়া দেওয়ার জগৎ রসুল ন দেখে ইল্লে বলাই কর, রসুল দিলে টিয়া তো না জানানো দিবে যাবে দিবি নে। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। अरे हर कोई फिदा है बिन देखे दीदार का आलम
क्या होगा। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত নাত পড়লাম, এখন আমার রাসূলের হাদিস শুনেন, আমার নবীর হাদিস শরীফ শুনেন। পড়বেন আপনার মুখে মুখে ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আমার নবী বলেন, যে আমাকে দেখছে, যে আমাকে দেখছে ঈমান অবস্থায়, যে আমাকে দেখছে, আমি নবীর চেহারা দেখেছে, তার জন্য একবার শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলুন না। তার জন্য কয়বার? একবার। আমার নবী বলেন ওয়াতুবা সাবা মাররাতিন ওয়া ফি রিওয়ায়াতিন আশারা মাররাতিন। ওই ব্যক্তির জন্য, ওই নারী পুরুষের জন্য 7 বার, মতান্তরে 10 বার শুভ সংবাদ। যে উম্মত আমি নবীকে দেখে নাই কিন্তু আমার পাগল হয়েছে, আমার উপর ঈমান এনেছে, আমাকে না দেখে ঈমান এনেছেন, এদের জন্য 7 বার, মতান্তরে 10 বার শুভ সংবাদ। তিরমিজি বলেন, একদিন সাহাবায়ে কেরাম আমার রাসূলকে নিয়ে ফজরের নাস্তা করছিলেন। ফজরের ও ব্রেকফাস্ট নাকি? আমি তো এগুলো কম বুঝি, আপনারাই তো ভালো বুঝেন না। ফজরের নাস্তা করছিলেন। তাগাদাইনা মা রাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা নবীকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করছিলাম, ফজরের নাস্তা করছিলাম। তো নাস্তা করতে বসলে কিছু কথা জিজ্ঞাসা করার কি হয়, সুযোগ হয়। আমার রাসূল সাহাবায়ে কেরাম আমার রাসূলকে নিয়ে ফজরের নাস্তা করছিলেন। তো নাস্তা করতে করতে একটা কিছু বলার সুযোগ হয়েছে না, সাহাবা বলে এই সুযোগে কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, বলে বাবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে নাস্তা করতেছি, আপনার নূরানি চেহারা আমাদের সামনে, আমরা আপনাকে নিয়ে নাস্তা করছি। হুজুর, আমরা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, আমরা আপনার সঙ্গে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করি। হুজুর, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? বড় মজার কথা। হুজুর, আমরা তো আপনার সামনে আপনার সঙ্গে বসে নাস্তা করতেছি, খানা খাচ্ছি, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, আপনার সঙ্গে যুদ্ধের মাঠে গিয়ে জিহাদ করি। হুজুর, আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? কালা নাম। আমার নবী উত্তর দেয়, হ্যাঁ, তোমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে। ওরা আশ্চর্য, হুজুর আমাদের চেয়ে উত্তম মানুষ, ওরা কারা? আমার নবী বলেন, ও সাহাবা, ওরা এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই। আমার নবী বলেন, এ সাহাবা, তোমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে, কিন্তু ওরা এখনো সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, কিন্তু তোরা যদি ওই দিয়ে মতো ভাই আবার উদ্দেশ্য ধ্বংস করবি তোরা। হুজুর কখন আসবেন? তাহলে আমার রাসূল জানেন না কখন? ইয়াতুনা মিন বাদিকুম, ইয়াতুনা মিন বাদিকুম, এ আমার সাহাবা, তোমাদের পরে ওরা দুনিয়ায় আসবে।
ওরা এখনো আসে নাই, ওরা তোমাদের পরে দুনিয়ায় আসবেন। তোমরা তো আমাকে দেখতেছ, আমি নবীর সঙ্গে ব্রেকফাস্ট করছো, খানা খাচ্ছ, আমি নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়তেছ, কিন্তু আমার সে আবার শুনো, ওরা কিন্তু আমাকে দেখবে না, ওরা আমার সুবত পাবে না, আমাকে নিয়ে খানা খাবার সুযোগ তাদের হবে না, ওরা আমাকে দেখবে না, আমার পিছনে ইক্তিদা করে নামাজ পড়ার সুযোগ ওরা পাবে না। কিন্তু ওরা আমাকে না দেখা সত্ত্বেও ওয়া আমানাবি, আমার উপর ঈমান আনবে, আমার উপর ঈমান আনবে, আমার পাগল বনবে। অপর হাদিসের মধ্যে মেশকাত, এটার পরে আরেকটা হাদিস আছে, ও হাদিসের মধ্যে বলবে, আরে ওরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি যদি আমার জীবনে একটিবার হলে তোমার নবীর নূরানি চেহারা দেখো। আমার নবী বলছেন ওরা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আমার লাইফে, আমার জীবনে একটিবার যদি তোমার নবীর নূরানি চেহারা দেখাও, আমি আমার জান মাল, আমার স্ত্রী, সন্তান, ছেলে, সম্পদ সব কিছু তোমার নামে কুরবান করে দেব, একটিবার যদি তোমার নবীকে দেখতে পাও। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। কি অসুবিধা হচ্ছে? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। ও গো মদিনা আমার ডাকো না, ও গো মদিনা আমার ডাকো না, ও গো মদিনা আমার ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানে জান। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ জীবনে একবার হলেও মদিনার হাজিরি আল্লাহ নসিব করুন। আমাদের কাছে আর কি আছে? আল্লাহ মদিনা না দেখায় আমাদেরকে মতের বিছানায় যেন আল্লাহ না নেয়। নবীকে দেখতে চান নাকি? কারওয়া হাজিयों का अगर देख कर, कारवा हाजियों का अगर देख कर अश्के आंखों में आए तुम्हें क्या करो। ख्वाहिशे दीद तैयबा तू मुद्दत से है, ख्वाहिशे दीद तैयबा तू मुद्दत से है, लेके किस्मत न जाए तुम्हें क्या करो। আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনার যারা পড়ে জানো, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি কি বলতে চেয়েছিলাম? আমার নবী বলেন হাত্তাস্তুশহিদা। আমি আবার চলে আসলাম ওই সিরিয়া যায়েদ বিন হারেসা পতাকা নিয়ে যুদ্ধ করছিলেন। আপনারা ভুলে গেলেন, ইনশাআল্লাহ আমি বলিনি, আমি এসে গেছি, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যায়েদ বিন হারেসাকে শহীদ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন, ইন্না লিল্লাহ বলেন। শহীদ হয়েছেন। আমার রাসূল দেখতেছেন কোত্থেকে? মদিনার মিম্বার থেকে। তারপর রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন, মকসুদ লিখ সুরখসি কুলেন ফাসাল্লাহ, বলুন ফাসাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
وسلم ودعا له وقال استغفروا له রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন অতঃপর আমার নবী মদিনা শরীফের জমিনে জায়নাজার নামাজ পড়লেন সুবহানাল্লাহ বলেন না যায়েদ বিন হারেসা কোথায় সিরিয়া এটা আবার ভুলে যাচ্ছেন যায়েদ বিন হারেসা কোথায় শহীদ হয়েছে সিরিয়া আমার রাসূল জানাজা পড়তেছে মদিনা শরীফে আমার নবী ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানাজা পড়লেন তারপর ওয়াদা লাহু এবং তার জন্য দোয়া করলেন জানাজা পড়লেন এবং দোয়া করলেন একলা এককভাবে না ওয়াকাল ইস্তাগফিরু লাহু আমার নবী নির্দেশ দিলেন এ মদিনাবাসী তোমরাও যায়েদ ইবনে হারেসার জন্য ক্ষমা প্রার্থনা করো জানাজা পড়লেন এবং দোয়া করলেন তাহলে জানাজার পরে কি আছে দোয়া আছে নবী জানাজা পড়লেন এবং দোয়া করলেন যায়েদ বিন হারেসার লাশ হলো সিরিয়ায় নবী জানাজা পড়তেছেন কোথায় মদিনায় তো এটা গায়েবী জানাজা না তো কি আমার নবী জানাজা পড়লেন এবং দূর নামাতে দোয়া এবং দোয়া করার জন্য আমার সবাইকে কি দিয়েছেন সপ্তাহ শেষ তারপর নবী আবার বসছেন এই মদিনাবাসী আখাযার রায়াতা এখন যুদ্ধের পতাকা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব নিয়েছে সুবহানাল্লাহ আমার নবীর চাচা আবু তালেবের ছেলে জাফর ইবনে আবু তালেব আমার নবী বলেন এখন যুদ্ধের পতাকা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব নিয়েছে তারপর যুদ্ধ চলছে যুদ্ধ চলতেছে চলতে 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 হাত্তাস্তুশিদা শেষ পর্যন্ত আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকেও শহীদ করে দেওয়া হয়েছে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব শহীদ হয়েছে রাবি হাদিস বর্ণনা দিচ্ছেন ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু ওয়া ক্বাল ইস্তাগফিরু লাহু আমার নবী জানাজা পড়লেন এবং দোয়া করলেন বলেন জানাজা পড়লেন দোয়া করলেন সবাইকে বললেন তোমরা দোয়া করো দাখালাল জান্নাহ আমার জাফর ইবনে আবি তালেব বেহেশতে ঢুকে গেছে ওইদিকে যায়েদ ইবনে হারেসা বেহেশতে ঢুকে গেছে আমার নবী বলছেন আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব এখন বেহেশতে ঢুকে গেছে শুধু তাই না এ মদিনাবাসী শুনো ওয়াহুয়া ইয়াতিরু মা জানাহাইহি আমি রাসূল দেখতেছি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব বেহেশতের মধ্যে আল্লাহ ওনাকে দুটো ডানা দিয়েছে ওই দুই ডানা দিয়ে বেহেশতের মধ্যে উড়তেছে আল্লাহু আকবার কবীরা আমার ভাইরা আল্লাহর দেওয়া ব্রেন এই ব্রেনের মাধ্যমে মেশিন আবিষ্কার করে পেন্টাগনে বসে সারা পৃথিবী এক জায়গায় বসে দেখতেছে এ বিশ্বের মানুষ আল্লাহ আমার রাসূলকে কুদরতের হাতে যে মেশিন আমার রাসূলের কলবের মধ্যে ফিট করে দিয়েছে আমার রাসূল মদিনার জমিনে বসে সাত আসমান সাত জমিন কোথায় কি হচ্ছে আমার রাসূল এক জায়গায় বসে দেখে अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह
আমার আলা হযরতের একটা শের প্রকাশ করছি। और कोई गायब क्या तुमसे निहा हो बला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। যে রাসূলের চক্ষু থেকে স্রষ্টা গোপন থাকতে পারে নাই, সৃষ্টি কিভাবে গোপন থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তা আমি যেটা দিতে চাইছিলাম, এদের লাশ হচ্ছে কোথায়? সিরিয়ায়। রাসূল নামাজ পড়তেছেন, এটাকে আপনারা গায়েবী জানাজা বলবেন? কখনো না, কখনো না। জানাজার মসলা হলো লাশ মুক্ত দিকে লাশ দেখতে হবে না, ইমাম দেখা সত্য, ইমাম দেখতে হবে, ঠিক কিনা? এখন মদিনা শরীফের কেউ লাশ দেখতেছে না, কিন্তু লাশটা আমার রাসূলের সামনে। যদিও সিরিয়ায় হয়, লাশ আমার রাসূলের সামনে। এক্সাম্পল স্বরূপ আমার রাসূল মেরাজ থেকে আসলেন, আল্লাহর ঘর খানায় কাবার পাশে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, আবু জেলের মাথা খারাপ। আবু জেল মোহাম্মদ ভাই আজিয়ে ভাই তোরে বহুত দিন তো পয়েন্ট তো আজিয়ে ভাই আসমান তো আরো নাও দেখি, কিন্তু বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন তো আর চিনি, যাইতে লাগবে 1 মাস, আসতে লাগবে 1 মাস, রাতারাতি গেলেন আবার আসলেন, কোথায় কোথায় গেছেন ভাই তোরে ভাই আজিয়ে এনে যার কি গোস হয় এটা ফাইদা সিদ্দিক আকবর ও গুরিয়ে রায় কে আজ আবু বকর সিদ্দিকেরই আবু বকর হাজি কিরবা এ আবু বকর শুনছো তোমার রাসূল আজকে সকালবেলা থেকে কি বলা-বলি করছে? বলে কি বলছে? বলে তোমার রাসূল নাকি গত রাত্রি কিছু অংশতে মসজিদে হারাম থেকে বলে বাইতুল মুকদ্দাস গেছে, ওখান থেকে বলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরো কোথায় কোথায় গেছে, আবার বলে এসে গেছে। এগুলো কি বিশ্বাসযোগ্য কথা? বলে আমার রাসূল বলছে, এ আমি নিজের কানে শুনে আসছি তোমার রাসূল সকালবেলায় বলা-বলি করছে। আবু বকর বলে আমি তো শুনি নাই এখনো, যদি আমার রাসূল বলে তাকে আমি বিশ্বাস করলাম। আমার নবী যদি বলে তাকে, নবী বললে বিশ্বাস করার পিছনে লজিক আছে না? আমাদেরও আছে তো। সেটা কি? আমাদের স্রষ্টার নাম কি? বলেন, আমাদের স্রষ্টার নাম কি? কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তার ওই রূপে মেললো আবার আঁকি, বিশ্বজাহান তার ওই রূপে মেললো আবার আঁকি, কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তার ওই রূপে মেললো আবার আঁকি, কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই যারে শুনি, কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ। কে বলছেন? আর তুমি কে বলছেন? আমাদের স্রষ্টা আছে, নাম কি তার? বলছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলেন, কেউ দেখেন নাই আদম আলাইহিস সালাম তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সারা আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়ে গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞাসা করা হয় হুজুর আল্লাহকে দেখছেন, সবাই এক বাক্যে বলবেন না তো, আল্লাহ তো আমাদের দেখিনি।
তাহলে না দেখে সাক্ষী ইনকমপ্লিট সাক্ষী, বলেন না দেখে সাক্ষী ইনকমপ্লিট সাক্ষী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমাদের স্রষ্টার নাম আল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে দেখছেন, সবাই বলবেন দেখি নেই। মুসা আলাইহিস সালাম বলবেন দেখার জন্য চাইছিলাম। সুবহানাল্লাহ বলেন না, পারে নেই। লাস্টে আমার নবী এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্ন করা হলো হুজুর আপনি আল্লাহকে দেখছেন? আমার নবী বলে আমি আল্লাহকে দেখছি বললে হবে না, আমি ঘুমাইছিলাম, আমি উম্মে হানি ঘরের মধ্যে ঘুমাইছিলাম, আমার কাছে জিবরিল পাঠিয়েছে, বোরাক পাঠিয়েছে, ঘুম থেকে উঠায় খানায় কাবায় নিয়েছে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমাকে নিয়ে গেছে। কোথায়? বলে কোথায়? জিবরিলের হে বুরাক তাকে রফরবি আগে জানা সিকে, জিবরিলের হে বুরাক তাকে रफ़ी आगे जाना सीखे, रब्बी उदुन मिन्नी हबीबी कहे, तेरे कुर्बे खुदा का क्या कहना। আল্লাহ আমাকে নিয়ে গেছে তো আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ আমাকে নিয়ে গিয়ে 70,000 নূরের পর্দা উঠায় আল্লাহ আমাকে দেখা দিয়েছেন। যেই নবীর কথার উপর বিশ্বাস করে আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছি, ওই নবীর কথাকে বিশ্বাস করে মেরাজকে আমি বিশ্বাস করতে পারবো না। সুবহানাল্লাহ, কি সুন্দর দলিল। আল্লাহু আকবার। যেই নবীর কথার উপর বিশ্বাস করে স্রষ্টার নাম আল্লাহ বলছি, ওই নবীর কথা বিশ্বাস করে মেরাজ বিশ্বাস করবো না? অবশ্যই করবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল হয়তো খাই দেখো না তো কেন হয়তো বাজাইম আসমান খারে কয় না কন্যা বাড়ি আসমান ন যায় আর, কিন্তু ফিলিস্তিন তো আর আগে বাইতুল মুকদ্দাস। আর আমরা ফিলিস্তিন চিনি, বাইতুল মুকদ্দাস চিনি। হয়তো প্রশ্ন করছুন ব্যাকুল জুট বাঁধি আসি আল্লাহ ঘরের ইউথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা কি বলছেন? আপনি কি সত্যি বাইতুল মুকদ্দাস গিয়েছেন? হ্যাঁ গিয়েছি তো। আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আমার নবীর কাছে জিজ্ঞাসা করার সাথে সাথে কিতাবে লিখতেছে আমার নবী আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আছে। খানায়ে কাবা থেকে ফিলিস্তিন পর্যন্ত যত দূরত্ব ছিল, পাহাড় পর্বত ছিল, সব সরাই দিয়েছেন। বাইতুল মুকদ্দাসকে আল্লাহ আমার নবীর সামনে এনে দিয়েছেন। বাইতুল মুকদ্দাস আমার রাসূল বলছেন ও এই ইন্ডিয়া তোয়ান দরজা, ইন্ডিয়া তোয়ান জানালা এনে যাই 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 যাই। আচ্ছা বাইতুল মুকদ্দাস রাসূলের সামনে না? যেমনি ভাবে বাইতুল মুকদ্দাস কিন্তু ফিলিস্তিনে আমার আল্লাহ এনে দিয়েছেন নবীর সামনে। এটা গায়েব না, আমার নবীর সামনে। ঠিক তদ্রুপ হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর চাচা ভাই জাফর ইবনে আবি তালেবের লাশ সিরিয়ায়, রাসূল জানাজা পড়তেছেন মদিনায়। এটা নবীর জন্য গায়েবী জানাজা না, লাশ তো আমার নবীর সামনে আছে। এই জন্য বলছিলাম আমাদের হানিফি মাযহাবের মধ্যে গায়েবী জানাজা নাই। কি বলতে চেয়েছিলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর শিয়াদের আকীদা হলো নবীদের পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উনি নাকি মাওলা আলী। কারণ শিয়াদের মধ্যে আছে স্বজন প্রীতি, ইসলাম কিন্তু স্বজন প্রীতি গ্রহণ করে না। আমি যদি দলিল দিতে যাই আমার নবীর পরে মুসলিম জাতির খলিফা উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তার দলিলের মধ্যে আরেকটা দলিল, আমার নবী অসুস্থ, আমার নবী
আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আসাল্লান নাস, আয়েশা মানুষেরা নামাজ আদায় করেছে? মানুষের ওরা নামাজ আদায় করেছে? কালাত লা, মা আয়েশা উত্তর দেন, না রাসূল, ওয়াহুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মসজিদে নববীতে নামাজের জন্য সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, একজনও নামাজ পড়ে নাই। আচ্ছা আয়েশা, আমার জন্য উজুর পানি আনো, মিখদাবের মধ্যে পানি নাও। মা আয়েশা উজুর পানি দিলেন, আমার রাসূল উজু করলেন। উজু করার পর কাপড় চোপড় ঠিক করে এক্ষুনি মসজিদে নববী ঢুকবে। ফাউগমিয়া আলাইহি, আমার নবী বেহুশ হয়ে গেলেন। বেহুশির মধ্যে আছেন, আবার হোশে আসলেন। হোশে আসা মাত্র জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আয়েশা ওরা সবাই নামাজ পড়ছে? কালাত লা, মা আয়েশা উত্তর দেন, হুজুর একজনও নামাজ আদায় করে নাই, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা আয়েশা, আমার জন্য উজুর পানি আনো, উজুর পানি আনো। আবার উজুর পানি আনা হলো। আমার নবী উজু বানালেন, এক্ষুনি মসজিদে নববীতে ঢুকবেন। ফাউগমিয়া আলাইহি, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এইভাবে 5 বার ওইদিকে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষা করতে করতে একেবারে ওয়াক্ত শেষ হওয়ার পথে। নামাজের একটা ওয়াক্ত আছে না? শোনেন শরীয়তের মাসলা, একজন মুক্তদি 5 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়ে, হঠাৎ 1 ওয়াক্তের মধ্যে সে আসে নাই, আপনাদেরকে ওই মানুষের জন্য অপেক্ষা করতে হবে। যিনি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়ে, হঠাৎ 1 ওয়াক্তের মধ্যে উনি আসলেন না কেন, ওনার জন্য কি করতে হবে? সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতে করতে ওয়াক্তের শুরু থেকে আরম্ভ করে নামাজ ছিল জোহরের নামাজ রক্ত শেষ হতে হতে অপেক্ষা করতে করতে দেখতেছেন জোহরের নামাজ রক্ত চলে যাচ্ছে। তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। শোনেন, ইমামতি 2 প্রকার, ইমামতি সুগরা, ইমামতে কুবরা। মাদ্রাসার ছাত্র শরহুল মুআক্কাব যারা পড়েছো, ওইখানে ইমামতির মাসলা পাবে। শরহুল মুআক্কাবের মধ্যে ইমামতে সুগরা, ইমামতি কুবরা। বড় ইমামতি, ছোট ইমামতি। মসজিদের ইমাম এটা বড় ইমাম না, এটা হচ্ছে ছোট ইমাম। রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে বড় ইমামতি। রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে বড় ইমামতি। বড় ইমামতি, ছোট ইমামতি। বড় ইমামতি হচ্ছে রাষ্ট্র পরিচালক। এই জন্য শরীয়তের মাসলা, একজন ইমাম খতিব মসজিদে নামাজ পড়াচ্ছেন, ঠিক না? কিন্তু রাষ্ট্রপ্রধান যদি এসে যায়, উনি কিন্তু মাসাল্লায় যেতে পারবে না, উনি ইমামতির মাসাল্লায় যেতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবী অসুস্থ, ইমামতিতে যেতে পারছে না, এই জন্য ইমামতির মধ্যে গেলেন কে? আর আবু বকর এমনি যায়নি। এর আগের হাদিস আমার নবী বলেন, আয়েশা, আয়েশা মুরি আবু বকর, মুরি আবু বকর। আয়েশা আর আবু বকর নামাজটা পড়াই দেওয়ার জন্য। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এমন মানুষ যার অন্তরটা অত্যন্ত নরম। হুজুর, আমার আব্বা অন্তর একেবারে নরম, আপনার অনুপস্থিতি আমার আব্বা বরদাস্ত করতে পারবে না। আপনাকে যদি মসল্লায় না দেখে আমার আব্বা বরদাস্ত করতে পারবেন না। আপনি এক কাজ করেন, ওমরকে বলেন নামাজ পড়াই দেওয়ার জন্য। আমার নবী বলছেন, আয়েশা, আমি বলছি আমার আবু বকরকে বলো নামাজ পড়াই দিতে। আবার বলছে, হুজুর, আমার আব্বা তো নরম দিলওয়ালা মানুষ, আমার আব্বা আপনার অনুপস্থিতি বরদাস্ত করতে পারবে না, আপনি একটু ওমরকে বলেন না। আমার নবী ধমক দিয়ে বলে, এই আয়েশা, তোমরা হলা ঈসা আলাইহিস ইসলামের যুগের মহিলাদের মতো, তোমরা হলা ঈসা আলাইহিস ইসলামের যুগের মহিলাদের মতো। আমি বলছি আবু বকরকে বলার জন্য। মা আয়েশা গিয়ে
যাইরা নিজে নখর ওই উমরের কাছে গই হুজুর হুজুর গদে আর আব্বারে কই বেললে নামাজ পড়াইতো বাইতাম না অনেক কানা হন না কইলাম তো অনর করাই বেললাই ওমর গই হুজুর রসুল বলছেন আপনাকে নামাজ পড়াই দিতে। সিদ্দিক আকবর বলেন ওমর তুমি পড়ো। ওমর বলে আমি পারবো না, রসুল বলছেন আপনাকে পড়াইতে। তাজিম ইমামতির জন্য শেষ পর্যন্ত আবু বকর নামাজ পড়াই দিন। আহা, এক ওয়াক্ত নয়, দুই ওয়াক্ত নয়, তিন ওয়াক্ত নয়, একটি ওয়াক্ত ওমরকে বলেন না নামাজ পড়াই দেওয়ার জন্য। শুধু রসুল বলছেন কাকে? সিদ্দিক আকবরকে। এই হাদিসগুলো ইশারা আমার নবীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন আমার আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সোমবার আমার রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়াচ্ছেন, মদিনাবাসী সিদ্দিক আকবর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছেন। কিছুক্ষণ পরে রসুল দুনিয়া থেকে বিদায় হবেন, আমার নবীর অন্তর ছায় আমার আবু বকর আমার পরেই ইবাদত করতেছে, আর সবাই আবু বকর সিদ্দিকের নেতৃত্বকে মেনে নিয়েছে, সবাই নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই দৃশ্যটা একটু দেখে যেতে চাই। আমার নবী এখন আমি কোন দিকে? দক্ষিণ দিকে না? মদিনা শরীফ থেকে কিবলা সোজা দক্ষিণে, বাম পাশে নবীর হুজরা। সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ কেরাত পড়তেছে। মদিনাবাসী আবু বকর সিদ্দিকের পিছনে নামাজ পড়তেছে। হঠাৎ আমার নবী হুজরায়ে পাক থেকে উঠে দরজায় আসলেন। দরজার মধ্যে পর্দা ছিল। আমার নবীর নবুয়তের দুই হাতে দুই দিকে পর্দা সরায় নবীর নূরানি চেহারা মসজিদে নবীর মধ্যে করতে দেন নাই। আবু বকর সিদ্দিক কিভাবে বুঝতে পারলেন? সাহাবা একরাম কে বুঝতে পারলেন? সিদ্দিক আকবর নামাজের নিয়ত নিয়ে নবীর দিকে ফিরে গেছে। আবু বকর সিদ্দিক কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেছেন। সমস্ত মসজিদে নবীর মানুষ মুসল্লিরা নামাজের নিয়ত বাঁধা অবস্থায় আল্লাহর নবীর দিকে ফাতাবাসসামা, আমার রাসূল সিয়াবাদের অবস্থা দেখে মুস্কি হাসি দিলেন। নামাজ এখন নবীর খেয়াল আসছে কিনা? নবী এটা বলেন নাই, মুস্কি হাসি দিলেন। কিছুক্ষণ পরে ইঙ্গিত দিলেন তোমরা বাকি নামাজ আদায় করো। এই কথা বলে রাসূল হুজরায় চলে গেলেন। ওই যাওয়ার মধ্যে রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা সিদ্ধান্ত নেন। কিন্তু আমি কি বলতে চাচ্ছিলাম, ওই সময় নামাজ পড়াচ্ছেন কে? আবু বকর সিদ্দিক। আমার নবীর ইন্তেকালের আগে নবীর অনুপস্থিতিতে যতগুলো নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক করেছেন। এতগুলো দলিল প্রমাণ আমার নবীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। শিয়াদের আকীদা বাতিল বলেন না? শিয়াদের আকীদা, ওরা ফজর বেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ সিদ্দিক আকবরকে গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া। এই জন্য শহে আকায়েদ নসবীর ফতোয়া দেখেন, শহে আকায়েদ নসবী সব্বুর শাইখাইনে কুফরুন, সিদ্দিক আকবরের গালি দেওয়া, ফারুক আজমকে গালি দেওয়া কুফরি কুফরি কুফরি। আল্লাহ এই শিয়াদের বদ আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থেকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نتوب إليك من سائر الذنوب فتقبل توبتنا يا الله يا الله يا الله. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك حبيبك المصطفى صلى الله تعالى عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك حبيبك المصطفى صلى الله عليه وسلم.
রব্বুল আলামিন গভীর রাত, আয় আল্লাহ জুমার রাত এবং গভীর রাত, আয় আল্লাহ আমরা গুনাহগার পাপী, গুনার বোঝা কাঁধে এবং মাথায় নিয়ে ভিক্ষার দুটো হাত তোমার দরবারে উঠায় দিয়েছে। আয় আল্লাহ ভাইদের পক্ষ থেকে আজকের মাহফিল কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে মাহফিল কবুল করে নাও। অসংখ্য মা বোন পর্দার আড়ালে বসে বসে মাহফিল শুনছেন, আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ লাইটিং প্যান্ডেল তাবাররকাতের ব্যবস্থা আছে, কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে, ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার নবীর আহলে বাইত রিদওয়ানুল আজমাইন রওজায় পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া کرامদের রওজায় পৌঁছে দাও। আয় আল্লাহ গাউসে পাকের দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ বিশেষ করে গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও। আয় আল্লাহ মাহবুবিলাহির দরবারে পৌঁছে দাও। সুলতানুল আরিফিনের দরবারে পৌঁছে দাও। আলা হযরতের দরবারে পৌঁছে দাও। শহনশাহ সিরকুটের দরবারে পৌঁছে দাও। গাজী দ্বীন মিল্লাত দরবারে পৌঁছে দাও। গৌসুল আজম ভান্ডারী রহমাতুল্লাহ দরবারে পৌঁছে দাও। শাহ আমানত মিসকিন শাহ বদর সমস্ত আউলিয়া کرامদের রওজায় পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে গেছে। জানি না কে কোন অবস্থায় আছে। আজকের মাহফিলের সওয়াব প্রত্যেক কবরে কবরে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের টুকরা করে দাও। আল্লাহ গুনার বোঝা মাথায় এবং কাঁধে নিয়ে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ তুমি আমাদের অতি জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও। আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয়দের গুনাহ মাফ করে দাও। প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। মুহিব্বিনদের গুনাহ মাফ করে দাও। মুরিদানদের গুনাহ মাফ করে দাও। মুতাল্লাকিনদের গুনাহ মাফ করে দাও। সারা বিশ্বের মুমিনদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও। বেকার থাকলে কাজের সন্ধান দাও। লাওলাদি থাকলে নেককার আওলাদ দাও। চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও। পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো। আল্লাহ যারা টাকা পয়সায় কষ্ট পাচ্ছে, আল্লাহ সবাইকে তুমি বেলা হিসাব দৌলত দান করো। আল্লাহ আখিরি ফরিয়াদ জীবন একবার হলে সোনার মদিনার মুসাফির করো। মদিনা না দেখে মতের বিছনায় নিও না। আল্লাহ আমাদের কাল সুন্নাতুল জামাতের উপর চলতে তৌফিক দান করো। আমাদের যে সমস্ত ভাইরা না বুঝে বাতিল ফিরকায় গিয়েছে হেদায়েত নসিব করো। আল্লাহ যারা মাহফিল বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো। যারা আজেবাজি কথা বলেছে তাদেরকে বুঝ দাও, যেন আগামী মাহফিলে ওরা পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন মাহফিল করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। আল্লাহ ছেলেদেরকে আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ আসমান উঠায় না, জমিনে বেলা জমিনে দফন করে দাও। অ্যাক্সিডেন্ট বেলা মুসিবত থেকে রক্ষা করো। জীবন একবার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা না দেখায় মতের বিছনায় নিও না। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার
মায়া লাগাইলা মদিনায়। আয় আল্লাহ মদিনা না দিকাই মতের বিছনায় নিও না। দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার নবীর নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভাই বন্ধু মুরব্বীদের হায়াত দারাজ করো। বিশেষ করে স্টেজে তাশরীফ ফরমাও আমার ভাই উলামা ইকরামদের হায়াতকে দারাজ করো। আল্লাহ সবার হায়াতকে দারাজ করো। বিহাক্কিল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম মা'বাইল ইলমি ওয়াল হিলম ওয়াল হিকম ওয়া রাসূল বিহাক্কি লা ইলাহা ইল্লা